সকাল সকাল শাশুড়ি বৌমা দুজনে মিশে যুদ্ধ শুরু হয়ে গেছে, সংসার নামের যুদ্ধটা। তো এখন থেকে শুরু হলো, সারা দিন কিন্তু এইভাবে কাজে কর্মে দিনগুলো কেটে যায় আমাদের। কোথার দিয়ে যে দিন চলে যায় সত্যিই বুঝতে পারি না। যাই হোক, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা এখন বাজে 7:30, সাথে নিয়ে তোমাদের ব্লগটা শুরু করছি। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, যেমনই লাগুক না কেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। গল্প জুড়েছি শাশুড়ি বৌমা দুজন মিলে। গল্প করতে করতে অনেক গল্প করছি, সাথে কিন্তু কাজও করছি। মুখ চলছে, হাত চলছে, দুটোটা চালিয়ে কিন্তু সংসার নামের যুদ্ধটা শুরু হয়ে গেল আমাদের জীবনযাপন। তো যাই হোক, এত বাসন দেখতে পাচ্ছ। আগের দিনকে আমার বাবা ছিল আমাদের বাড়িতে, তো রাতের বেলা মাংস টাংস রান্না হয়েছিল, অনেক রাত হয়ে গেছিলো খেতে দিতে, যার জন্য রাতের বেলা আর বাসনটা ধোয়া হয়নি। তো এখন সকালবেলা স্নানটা করেছি, বুঝতেই পারো অবশ্যই স্নানটা করতে হবে তাই করেছি। সাথে হচ্ছে স্নান করে বাসন মাজতে বসলো কাকিমা। বলেছিল যে তোমাকে ধুতে হবে না, আমি মাজবো খানে। তো ভাবলাম যে এতটা বাসন একা একা কেন মাজবেন, আমিও হাতে হাতে করে দিই, দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, কাকিমা বাসনগুলো মেজে দিল, আমি কিন্তু ধুয়ে নিলাম বাসন কয়টা। এখন হচ্ছে চলে আসলাম, জল ছেড়েছে সকালবেলার জল, সেই 8:30টার জল ছেড়েছে। তো সে জল ধরতে চলে আসছি এখন এই ঘরের এখানে। তো শীত, এত পরিমাণে শীত পড়েছে, এখন কিন্তু 9:30টার মতন বাজতে চললো। জল 8:30 থেকে 9:30 অবধি জল থাকে। তো লাস্ট মোমেন্টে এসেছি জল দিতে, মানে জল ভরতে। আসলে ঘরে জলটা পুরো দেওয়া হয়, কিউরিং করা হয়, তারপরে আমি খাওয়ার জলটা ভরতে আসি। যাই হোক, জল টল ভরে চলে আসলাম। এখন মানে উল্টা কাজ হয়ে গেছে, যেই সব কাজগুলো আমি স্নান করার আগে করতাম সেসব কাজগুলো স্নান করার পরে করছি, কিন্তু কাজগুলো তো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এখান থেকে আবার ঘর মুছতে চলে আসলাম জল নিয়ে। জলটা কিন্তু চলে গেছে, সাথে আমি ঘর মুছতে এসেছি। এখনও কিন্তু জ্যাকেট খুলিনি, বেলা কিন্তু অনেকটা বেড়েছে, 10:30 বাজতে চললো। গায়ের থেকে এখনও জ্যাকেট সরেনি, এত ঠান্ডা পড়েছে। তো যাই হোক, ঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি কোনো রকম করে। ভাবছি যে বেডরুমগুলো মুছবো না, ঠাকুর ঘরের এই ঘরটা আর গলিটা মুছবো, কিন্তু আমার যে পোষায় না। মানে নিজের মনটা তো সন্তুষ্ট হওয়া লাগবে, তো মনটাকে সন্তুষ্টি করার জন্য কিন্তু আমি সব কয়টা রুম স্নান করার পরে আসলে ইচ্ছা করে না। স্নান করার আগে সমস্ত কাজ করতে একরকম ইচ্ছা থাকে, বাট স্নান করার পরে দেখবে অনেক রকম কাজ স্কিপ করে যেতে ইচ্ছা করে, বাট হয় না, ওই যে করতেই হয়, অভ্যাস। তো সেই সব হয়ে গেছে, অভ্যাসে পরিণত। তো না মুছলেও ভালো লাগে না। নোংরা কিন্তু সেইভাবে অতটা পড়েনি, প্রত্যেক দিন মোছা হয়। তো বিয়ের কয়দিন পর প্রচণ্ড হেলামি হয়েছে, একদম ঘর দুয়ার মোছা হয়নি বিয়ের পর। বাট এখন সেই কাজগুলো আর করবো না। দেখো, চলে আসলাম আমার বেডরুমে মোছার জন্য, ঘর পোছার জন্য আর কি। তো যাই হোক, পরপর সমস্ত ঘরগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি আর কি। তো ওই যে দেখতে পাচ্ছ কোণার মধ্যে কত কটা জামা কাপড়, সব ঘরের মানে কোনায় জামা কাপড় আছে, ধোয়ার সময়ই পাচ্ছি না, কখন ধোবো। স্নান হয়ে যাচ্ছে সকালবেলা, দুদিন দিয়ে এইভাবে জমা হয়ে আছে। যাই হোক, নেক্সট ব্লগে দেখতে পাবে, জামা কাপড় তো অবশ্যই ধোবো। তো যাই হোক, এখানে হচ্ছে সজনা এনেছে, অত্যন্ত প্রিয় একটা খাবার বলতে পারো আমার, খুব ভালো লাগে। সজনার চচ্চড়ি করব এখন, তো সেই জন্য সজনাগুলো কাটতে বসলাম। আসলে আজকে অনেক দিন বাড়িতে সেভাবে জুতজাত করে রান্না হয় না, তো ভাবলাম আজকে একটু বাড়িতে জুত করে রান্না করে সবাই মিশে একটু খাই। তো সেজন্য ভালো ভালো জিনিস রান্না করবো আজকে, আমার সবকটা ফেভারিট জিনিস রান্না করবো আর কি। সত্যি বিশ্বাস করবে না, রান্নাগুলো এতটা টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আসলে কাঠের জাল, তারপরেও হচ্ছে একদম দেশি স্টাইলের রান্নাবান্না হয়েছে, তো বেশ সুন্দর হয়েছিল রান্নাটা। আজকে আমি রান্না করেছি বলে না, সবাই আমাকে প্রশংসা করেছে, তাই তোমাদের একটু জানিয়ে দিলাম। সজনার চচ্চড়ি করব, আর মাছের মাথা আছে, বিয়েবাড়ি সেই মাছের মাথা কাকা দিয়ে গেছে কালকে। তো সেই মাথাগুলো আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি, আসলে ডিপ ফ্রিজে রেখেছিলাম, বরফ হয়েছিল, তো জলে ভিজিয়ে রেখেছি। তো সে মাথা দিয়ে নতুন আলু দিয়ে তরকারি করব, মাছের মাথা দিয়ে আলুর তরকারি, বেশ সুন্দর লাগে কিন্তু খেতে। তো আর সজনা চচ্চড়ি হলে তো আর কিছু দরকারই নেই। তো যাই হোক, এখানে সজনা চচ্চড়ির জন্য আমি কিন্তু মশলাটা করে নিচ্ছি। এখানে করছি সর্ষে, বাদাম আর কাঁচা লঙ্কাটা বেটে দিনই আজকে একটু ফেলে দিয়েছি হাতে, আসলে হাতে একটু
উল্টা চামড়া উঠছে নখের গোড়ার থেকে। তো সেই কাঁচা লঙ্কা যদি আমি বাড়তে যাই আমার হাত জ্বালা করবে, তো সের জন্য আমি কাঁচা লঙ্কা আজকে চিড়ে দিয়েছি আর কি। তো যাই হোক, মশলাটা আমার হয়ে গেছে, আমি সজনা চচ্চড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে বললাম তোমাদের মাথা কটা ভিজিয়ে রেখেছি, তো যাই হোক এখানে কিন্তু মাথা কটা ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে মাছের মশলা হবে, সের জন্য আদা নিয়েছি, জিরা দেবো আর 2-3টে বাদাম বেটে দেবো, ব্যাস সুন্দর তরকারি হবে। মাছের মাথা 3টে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মাথা 3টেকে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর কি। মাছের মাথা দিয়ে আলুর তরকারি করব। তো এই যে সংসার জীবনে প্রচুর কাজ থাকে, তাই না? নিজের সংসারে এত কাজ, মানে বললে মুখে 5 মিনিটও লাগে না, কিন্তু করে দেখো অনেকটা সময় লাগে। তো যাই হোক, আর যে ঘর ঝাড়া পোছা আছে আছে সেসব তো পরে হবে, এখন কদিন একটু কষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে করতে, তো ভাবলাম যে ওগুলো পরে করব, সময়ের অভাব, খুব অভাব সময়ের। তো সের জন্য এখানে দেখতে পেলে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, নতুন আলুগুলো সেদ্ধ করে নিয়ে আলুর তরকারি করব। বেশ সুন্দর লাগে কিন্তু মাছের মাথা দিয়ে আলুর তরকারি। তো যাই হোক, এটাই হচ্ছে রান্নাবান্না করব আর কি। তো যাই হোক, ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে আমাকে অবশ্য কিন্তু জানাতে ভুলবে না কমেন্টে। জানি কেউ পছন্দ হবে, আবার কেউ হবে না। যার পছন্দ হবে সে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যার না পছন্দ হবে নেক্সট ব্লগের অপেক্ষা থাকো, ঠিক আছে? এখানে দেখো মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, মশলা কষা তেল দিয়ে মানে কষানো শুরু করে দিয়েছি মশলাটা, আর সাথে আলুটাও দিয়ে দিয়েছি। এই যে দেখো মাছের মাথাগুলো ভেঙে ভেঙে ভাজি, সুন্দর করে ক্রিস্পি করে কিন্তু মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো এই মাছের মাথা দিয়ে এখন ভালো করে কষিয়ে গরম জল বসিয়ে দিয়েছি, তো সেই গরম জলটুক দিয়ে দেবো এর ভিতরে, আর নামানোর আগে একটু ধনেপাতা আর গরম মশলা বেটে দেবো, ব্যাস এর থেকে ফেভারিট কিন্তু আর কিছুই হয় না। এই আলুর তরকারি দিয়ে কিন্তু এক থাল ভাত খেয়ে ওঠা যায়, খুব ফেভারিট আমার কাছে, তো খুব ভালো লাগে এই আলুর তরকারি দিয়ে, আলুর তরকারি মাছের মাথা দিয়ে বা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে, অনেক টেস্টি। আরও 2টো মাথা আছে, সেই 2টো পরে দেখা যাবে, কি খাওয়া হবে আর কি পরে। তো যাই হোক, আর নেক্সট ব্লগের অপেক্ষায় অবশ্যই থাকো, কেননা আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছি, তো সেসব ব্লগ অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব আর কি। তো দেখো, আমি যেহেতু ডেলি ব্লগ করি, আমি যেখানে যাই করি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা প্লিজ বন্ধুরা আমার ওই ভিডিওগুলো না একটু ভালোবাসা দিও, যেরকম আমার কাজবাজের ভিডিওগুলোয় ভালোবাসা দাও, তো সেভাবে দিও আর কি। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা, এখন হয়ে গেছে সন্ধ্যা, সেই খাওয়ার পরে আর কোনো রকম ভিডিও করিনি, আসলে সেইভাবে কিছু করা হয়নি বিকেল থেকে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে চাটা খেয়ে বসে পড়লাম রাতের রান্নাবান্না করতে। তো আজকে রান্নাবান্না দিয়েই ভিডিওটা শুরু করেছি, রান্নাবান্না দিয়েই ভিডিওটা শেষ করলাম। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি আটা মাখছি, রুটি তরকারি করব, মানে সেই তরকারি একটু আছে আলুর তরকারি, এখন শুধু রুটি করব। দুধ আছে, দুধ দিয়ে রুটি দিয়ে যা খাবে। মিষ্টি আছে, সেই মিষ্টি খাবে। আসলে আমাদের সে দেওর যা এসেছে তোমাদের সাথে শেয়ার করার কথা বলেছিলাম, বাট শেয়ার করতে পারলাম না। তো হচ্ছে এখন তারা মিষ্টি এনেছিল, সেই মিষ্টি আছে, মিষ্টি দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে যে যাটা দিয়ে খায় আর কি। তো সেভাবে পেটে কাউরি গদ নেই, দুপুরবেলা খাওয়াটা খুব জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। তো যাই হোক, বরকে দিয়ে এখন আমি রুটি বেড়ে দিয়েছি, ও রুটি কটা ছেঁকে দিচ্ছে আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই রাখছি, কেমন লেগেছে আমি জানি না, কমেন্টে তোমরা জানিয়ে দিও। আর নেক্সট ব্লগের অপেক্ষায় থাকো, পরপর কিন্তু ব্লগগুলো দেওয়ার আমি খুব চেষ্টা করছি। তো সবাইকে গুড নাইট জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। আর বরকে দিয়ে একটু খাটিয়ে নিলাম, তো একটু সাহায্য তো করতেই হয়, তাই না? একা হাতে তো সব কিছু হয় না, তো সবার সাহায্য দরকার সংসার করতে গেলে। তো একটু বড় আমাকে অনেকটা সাহায্য করে আমার বর মশাই। তো যাই হোক, চলো ভিডিওটা সমাপ্ত এখানেই রাখছি, সবাইকে গুড নাইট জানাচ্ছি, টাটা, সবাই ভালো থাকো।